জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে উনি প্রথমে কারাগার থেকে চলে যাওয়ার পর শাহজাহানপুরে ওনার বাসায় চলে গিয়েছেন। সেখান থেকে শাহজাহানপুর থেকে উনি কুমিল্লায় চলে আসেন এবং কুমিল্লার হোমনা থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সাম্প্রতিককালে বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনায়ও র্যাবের অনেক সাফল্য রয়েছে। গত 5 আগস্ট 2024 তারিখ দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সরকার পদত্যাগ করে এবং সেই উদ্ভূত সংকটাপন্ন পরিস্থিতিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কিছু আসামি পালিয়ে যায় এবং 6 তারিখে 8:45 ঘটিকায় উক্ত ঘটনা সংঘটিত হয় এবং আমাদের কাছে যে বন্দী রয়েছেন উনি কন্ডেম সেলে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত একজন দণ্ডপ্রাপ্ত আসামি। উক্ত আসামিরা কারাগারের অভ্যন্তরে লকআপের গেট ভাঙচুর করে এবং ভবনের সিঁড়িতে থাকা লোহার অ্যাঙ্গেল খুলে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে আঘাত হানে এবং ওখান থেকে পলাতক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণকালে সর্বমোট 25 জন সদস্য গুরুতর আহত হয়। এর মধ্যে কিছু আসামিরা পলাতক হয়। 199 জন পলাতক আসামির নামে পরবর্তীতে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয় এবং উক্ত ধারাবাহিকতায় আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করি এবং নজরদারি বৃদ্ধি করায় আমরা পূর্বেও কিছু জেল পলাতক আসামি গ্রেপ্তার করি, কিন্তু মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেপ্তার খুব অল্প হয়েছে এবং আজকে আমরা একজন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক অনুসন্ধান ও আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে মামলাটি ছিল 2018 সালে তাকে কনভিকশন দেওয়া হয় এবং মামলাটি ছিল 2014-15 সালের মামলা এবং ঢাকা জেলার একটি মামলা এবং মার্ডার মামলা। উক্ত মামলায় তিনি কারাবাস করেন মোটামুটি 4 বছরের মতো কারাবাসের পরে আগস্টে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক হন এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যে মামলা রয়েছে সে মামলার রেফারেন্সে আমরা তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য হস্তান্তর করব যদি কোনো প্রশ্ন থাকে। না না না, ওনার পাশাপাশি হচ্ছে যে এই যে গত প্রায় 2-2.5 বছর এই সময়টা সে কোথায় ছিল বা কি করছিল? আচ্ছা, উনি প্রথমে জানাচ্ছি যে ওনার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে, যে হত্যা মামলায় উনি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এবং হত্যা মামলায় উনি আপিলও করেছেন, কিন্তু আপিলের ফলাফল আসার পূর্বেই উনি কারাগার থেকে পলাতক হয়ে গিয়েছেন। এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনাদের এতদিন যাবৎ উনি কোথায় ছিলেন। ওনাকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি যে উনি প্রথমে কারাগার থেকে চলে যাওয়ার পর শাহজাহানপুরে ওনার বাসায় চলে গিয়েছেন। সেখান থেকে শাহজাহানপুর থেকে উনি কুমিল্লায় চলে আসেন এবং কুমিল্লার হোমনা থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তিনি 2 বছর এখানেই ছিলেন। উনি ছদ্মবেশে বলতে উনি একজন ডে লেবার হিসেবে কর্মরত ছিলেন এবং যেহেতু ওনার আসল ঠিকানায় উনি ছিলেন না, যখন উনি গ্রেপ্তারকৃত অবস্থায় ছিলেন তখন উনি ওনার যে ঠিকানা দেওয়া ছিল সেই ঠিকানায় উনি ছিলেন না এবং তার বাবা যার নাম দেয়া ছিলেন উনি কিছুদিন আগে মারা গিয়েছেন। সেই বেসিসে আমরা আমাদের গোয়েন্দা সংস্থা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং পরবর্তীতে নজরদারি বৃদ্ধির মাধ্যমে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এটা হচ্ছে মতিঝিল থানার হত্যা মামলা। মামলা নাম্বার হচ্ছে 91/3/5 ধারা 302/34। লতিফ নামে একজন ড্রাইভারকে হত্যার অভিযোগে ওনাদের গ্রেপ্তার করা হয়েছিল। টোটাল 5 জন এজাহারনামীয় আসামির মধ্যে 2 জন ছিল মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এবং 3 জন যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিল উক্ত মামলা। এরকম আর কোনো আসামি আছে কিনা যে হাই সিকিউরিটি কারাগার থেকে? হ্যাঁ, এরকম বললাম তো, আপনাদের 199 জন আসামি এরকম হাই সিকিউরিটি প্রিজন থেকে পলাতক রয়েছে। এর মধ্যে বেশিরভাগই
যাবজ্জীবন এবং কন্ডেম সেলের আসামি, যে কারণে যারা একবার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি পলাতক হলে তাদের খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট। তবু আমাদের নজরদারি আমরা বৃদ্ধি করছি এবং ভবিষ্যতে হয়তো আরও এরকম আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। ভাই তার তার দ্বারা কোনো অপরাধ হয়েছে কিনা এই কয়েকদিন বাইরে থাকার সময়? না, এরকম কোনো থানায় তার নামে কোনো অভিযোগ অথবা কোনো কিছুই পাওয়া যায়নি। উল্লেখিত সময়ে সে একজন ডে লেবার হিসেবে কর্মরত ছিল। এই যে এই লোকটা পালাইছে বা অন্যান্য যারা পালিয়েছে তাদের সঙ্গে কোনো যোগসূত্র পাওয়া গেছে কি? আমি প্রশ্ন করেছিলাম, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি যে কন্ডেম সেলে ছিলে ওনার সাথে আরও দুইজন দণ্ডাদেশপ্রাপ্ত, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম কারোর সাথে ওনার কোনো যোগাযোগ রয়েছে কিনা। উনি আসলে টোটালি অফ দ্য গ্রিডে চলে গিয়েছিলেন এবং উনি কারোর সাথেই যোগাযোগ করতেন না। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ। থ্যাংক ইউ।